ফেসবুক লাইট দিয়ে কীভাবে আপনার আইডি ডিলিট করবেন একদম পার্মানেন্টলি আজকে এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো। আপনারা কিন্তু এখনও পর্যন্ত অনেকেই ফেসবুক লাইটের অ্যাপ্লিকেশনটা ব্যবহার করেন। বন্ধুরা অবশ্যই আপনারা এই ভিডিও দেখে একদম 100% আপনার ফেসবুকের অ্যাকাউন্ট আপনি কিন্তু ডিলিট করতে পারবেন আপনার ফেসবুক লাইট অ্যাপ্লিকেশনটিকে ব্যবহার করে। চলুন তাহলে আমরা শিখে নিই। এর জন্য কী করবেন, চলে আসবেন আপনাদের সিম্পলি ফেসবুক লাইটের অ্যাপে। তো আমি ক্লিক করে ওপেন করলাম, দেখতে পাচ্ছেন। এখন এখানে আপনাকে কী করতে হবে, দেখতে পাচ্ছেন ওপরে থ্রি ডটে ক্লিক করবেন। তারপরে আপনি সিম্পলি ক্লিক করবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি, তারপরে আপনি সেটিংসে ক্লিক করে দেবেন। আচ্ছা, সেটিংসে ক্লিক করার পরে এরকম পেজ আসবে, সিম্পলি সি মোড ইন অ্যাকাউন্ট সেন্টার, এই যে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করতে হবে, আপনি ক্লিক করবেন। আচ্ছা, ক্লিক করে দেওয়ার পরে আপনার সামনে এরকম একটা পেজ আসবে। এখানে আপনি কি করবেন, দেখতে পাচ্ছেন এই যে শো করছে পার্সোনাল ডিটেলস, এখানে একটা ক্লিক করবেন। তারপরে আপনার সামনে এরকম পেজ আসবে, এখানে দেখুন শো করছে এই যে অ্যাকাউন্ট অনারশিপ অ্যান্ড কন্ট্রোল, আপনাকে জাস্ট এটার মধ্যে ক্লিক করতে হবে, আপনি ক্লিক করে দেবেন। আচ্ছা, তারপরে আপনার সামনে দুটো অপশন আসবে, সিম্পলি আপনি দেখতে পাচ্ছেন এই যে ডিঅ্যাক্টিভেশন অ্যান্ড ডিলেশন, এখানে আপনি ক্লিক করে দেবেন। আমি ক্লিক করে দিলাম। তো গাইস এখানে কিন্তু আপনার সামনে এরকম পেজ আসবে, যদি আপনি চান তো এই যে আপনার ইনস্টাগ্রামের আইডিটাও এখান থেকে ডিলিট করতে পারবেন। আমরা সিম্পলি ক্লিক করছি ফেসবুক, এই দেখতে পাচ্ছেন ক্লিক করে দিলাম। তো এখন এখানে আপনার সামনে দুটো অপশন শো করছে, ডিঅ্যাক্টিভ অ্যাকাউন্ট আর ডিলিট অ্যাকাউন্ট। সিম্পলি আপনি এখানে টিক মার্ক দেবেন নিজেরটাকে ডিলিট অ্যাকাউন্টে, তারপরে এই যে কন্টিনিউ এখানে আপনি ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দেখাচ্ছে যে আপনার যদি কোনো রকম পেজ থাকে সব কিছু ডিলিট হয়ে যাবে। তো সিম্পলি আপনি কী করবেন, এই যে কন্টিনিউ ক্লিক করবেন। যদি আপনি চান যে এই পেজগুলোকে অন্য অ্যাকাউন্টে শিফট করবেন তাহলে কিন্তু পারবেন, আমরা কিন্তু সেই টপিকে ভিডিও বানিয়েছি, সেটা আমি দিয়ে দেবো ভিডিও ডিসক্রিপশন বক্সে, দেখে দেখে কিন্তু কাজটা আপনি করতে পারবেন। তো এখন আপনি কী করবেন, এই যে কন্টিনিউ ক্লিক করে দেবেন। আমি যেহেতু এখানে পেজগুলো দরকার নেই তার জন্য আমি এখানে কন্টিনিউ ক্লিক করছি। যদি আপনার পেজগুলো দরকার থাকে তাহলে কিন্তু অবশ্যই আপনি পেজগুলোকে আর কি অন্য অ্যাকাউন্টে ট্রান্সফার করতে পারবেন। এখানে সিম্পলি আপনি কন্টিনিউ ক্লিক করুন, আমি ক্লিক করলাম। তো এখন আপনার সামনে এরকম পেজ আসছে, এখানে আপনাকে জানতে চাইছে যে আপনি কী জন্য আপনার অ্যাকাউন্টটাকে ডিলিট করছেন। এখানে আপনি যাও চুজ করুন, যেমন আমি এখান থেকে ওভারটাকে টিক করে দিয়ে কন্টিনিউ ক্লিক করে দিচ্ছি। আপনি ক্লিক করুন, তারপরে আপনি আবারও কন্টিনিউ ক্লিক করে দিন, এই যে। তো এখন আপনি কি করবেন, এখান থেকে আবারও কন্টিনিউর মধ্যেই ক্লিক করে দেবেন। ওকে, তো আমি ক্লিক করে দিচ্ছি। তো ফাইনালি আপনার সামনে এরকম পেজ আসছে, এখানে বলছে পাসওয়ার্ড দেওয়ার জন্য আপনার ফেসবুক অ্যাকাউন্টে আপনি কি পাসওয়ার্ড দিয়েছিলেন সেটা আপনি অবশ্যই দিয়ে দেবেন। আমি জাস্ট পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। যদি আপনার পাসওয়ার্ড মনে না থাকে তাহলে কিন্তু আপনারা আমার চ্যানেলে ভিডিও পাবেন, দেখতে পারেন। তো জাস্ট পাসওয়ার্ড আমি দিয়ে নিই। পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে আপনি যে কন্টিনিউ আবার ক্লিক করে দেবেন। আমি ক্লিক করে দিয়েছি অলরেডি, দেখুন এই যে ফাইনালি বলছে ডিলিট অ্যাকাউন্টে ক্লিক করার জন্য। তো আমি এখানে একটা স্ক্রিনশট নিয়ে নিচ্ছি থাম্বনেইলের জন্য, জাস্ট এখান থেকে এই যে। এরপরে আমি জাস্ট এখান থেকে ডিলিট অ্যাকাউন্টে আমি ক্লিক করে দিলাম, এই যে। তো ফাইনালি কিন্তু আমাদের অ্যাকাউন্টটা ডিলিট হয়ে গেছে। আমি একবার দেখে নিচ্ছি, দেখুন এই যে আমাদের কিন্তু জিমেলেও একটা মেল চলে আসে, দেখতে পাচ্ছেন গাইস, এই যে। তো আমরা একবার এখান থেকে অ্যাকাউন্টটাকে রিফ্রেশ করব, দেখতে পাচ্ছেন এই যে অ্যাকাউন্টটা কিন্তু চলে গেছে, মানে ওই অ্যাকাউন্টটা নেই, দেখতে পাচ্ছেন এখানে কোনো রকমভাবে অ্যাকাউন্টটা নেই। যদি আপনি চান যে এই অ্যাকাউন্টটিকে আপনি আবারও ফিরিয়ে নিয়ে আসবেন তাহলে কিন্তু আপনার সেই আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন, তাহলে কিন্তু আপনি অ্যাকাউন্টটা 30 দিনের মধ্যে ফিরে পাবেন। আর যদি আপনি 30 দিন অ্যাকাউন্টটিকে লগ ইন না করেন তাহলে কিন্তু অ্যাকাউন্টটা আর আপনি ফিরে পাবেন না। এভাবে কিন্তু এখন ফেসবুকের অ্যাকাউন্ট ডিলিট করা যায়। আশা করছি বন্ধুরা ভিডিও দেখে আপনি শিখতে পেরেছেন যে কীভাবে ফেসবুক লাইটে অ্যাকাউন্ট আপনি ডিলিট করবেন। বন্ধুরা ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।